পাড়ায় পাড়ায় পাকিস্তানি, বোধহয় এটাই এই মুহূর্তে হেডলাইন দেওয়া উচিত। আমাদের পাড়ায় পাড়ায় পাকিস্তানিরা রয়েছে, তারা নিজের মুখে স্বীকার করছে ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড আছে। তারা যখন চলে যাচ্ছে ভারত থেকে তখন আমরা এগুলো জানতে পারছি। এটা ভয়ঙ্কর অবস্থা। এরপরেও আমাদের এই উদারবাদ, আমাদের এই মুক্ত মনা হয়ে না না এটাও ঠিক আছে, এই নর্মালাইজ করাটা আমরা চালিয়ে যাব। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন। এবং রাজ্যটি যখন পশ্চিমবঙ্গ এবং তার মুখিয়া যখন তার সামনে দুধেল গায়ে ছাড়া উনি কাউকে দেখেন না এবং ভোট ব্যাংকের রাজনীতি তিনি সমানে করে চলেছেন, তখন ভারত সরকারের যে সিদ্ধান্ত এবং যে সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, দেশের গোয়েন্দা প্রধান, তারা যখন এই বিভিন্ন রাজ্যগুলির মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন, তখন স্পেশাল মেনশন ছিল পশ্চিমবঙ্গের জন্য যে আপনারা অন্ততপক্ষে পাক নাগরিকদের ধরে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন। আমি আপনাদেরকে তথ্য হিসেবে যেটা জানাতে চাই সেটা হচ্ছে এখনও পর্যন্ত লং টার্ম ভিসায় এলটিভিতে পশ্চিমবঙ্গে 65 জন পাকিস্তানি নাগরিক রয়েছেন, যা রেকর্ডে রয়েছে। এর মধ্যে 55 জন কলকাতায় এবং 10 জন রেস্ট অফ বেঙ্গল, অর্থাৎ কলকাতার বাইরে অন্যত্র। কিন্তু এই 65 জনের মধ্যে মনে রাখতে হবে তখন সিএএ ছিল না, তার ফলে অনেকেই লং টার্ম ভিসা পেয়েছেন যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান ছেড়ে এদেশে এসে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে আছেন হিন্দু, নির্দিষ্টভাবে পাকিস্তানি পাকিস্তানি হিন্দুরা, আবার অনেকে আছেন যারা বিবাহ সূত্রে বা অন্য কোনোভাবে আছেন। চন্দননগরের যে ঘটনাটি ঘটেছে, 1980 সালে উনি ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন এবং ট্যুরিস্ট ভিসা আসার পর সেই ভিসা খতম হয়ে যায় এবং তারপর থেকে তিনি ডিসঅ্যাপিয়ার করে যান, তার আর কোনো খোঁজ ছিল না। এই এখন পাকিস্তানিদের ফেরত পাঠানোর জন্য যখন খোঁজা শুরু হয়, তখন এক এক করে এন্ট্রি যারা নিয়েছিল পাকিস্তানিদের খোঁজ যখন শুরু হয়েছে, তখন কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্য গোয়েন্দার যৌথ উদ্যোগে এই মহিলার খোঁজ পাওয়া যায় এবং তাকে কালকে ডিটেন করা হয় বা অ্যারেস্ট করা হয়। আরও যে 65 জন পাকিস্তানি রয়েছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের লং টার্ম ভিসাও অনেকে শেষ হয়ে গেছে এবং ঘটনাচক্রে তারা কেউ ধর্মীয় উৎপীড়নের কারণে আসেনি। তো সেই নিয়ে কী করতে হবে তা নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো নির্দিষ্ট দিশা নেই। চিন্তা কোথায়? চিন্তা দুটি জায়গায়। এক হচ্ছে এই যে ফতেমা বিবি, যে ট্যুরিস্ট ভিসায় আসার পর ডিসঅ্যাপিয়ার করে গেল, ভিসা শেষ হয়ে গেল, পশ্চিমবঙ্গে বসবাস করতে শুরু করলেন। এইরকম ফতেমা বিবি আর কোথায় 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 রয়েছে। দ্বিতীয় আরও একটি বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ যদি এ রাজ্যের রাজ্য সরকার, এ রাজ্যের গোয়েন্দারা, এ রাজ্যের পুলিশ, এ রাজ্যের এসটিএফ যদি সতর্কভাবে একসাথে একমুখী হয়ে কাজ না করে তাহলে সম্ভব নয়। সেটা হচ্ছে পাকিস্তানিদের ভারতবর্ষের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 5টি। এক হচ্ছে আকাশপথে আসলে পরে বম্বে, দিল্লি, চেন্নাই, ওয়াগা সীমান্ত দিয়ে স্থলসীমা এবং সমুদ্রপথে এলে বম্বে। তো পশ্চিমবঙ্গের কোনো এন্ট্রি এক্সিট পয়েন্ট নেই। পাকিস্তানিদের ক্ষেত্রে প্রোটোকল হলো তারা যেখানে ঢুকবেন, ঢোকার পর স্থানীয় যে এফআরও অফিস আছে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সেখানে গিয়ে তাদের বলতে হয়, ধরুন আমি একজন পাকিস্তানি, আমি বম্বেতে নামলাম করাচি থেকে এসে, তারপর থাকার পর বললাম আমি ট্রাইডেন্ট ওবেরয়ের থাকছি, এফআরও অফিসে গিয়ে বললাম আমি 7 দিন এখানে থাকবো, তারপর 7 দিন সেখানে থাকার পর আমি সোজা বম্বে মেল ধরে কলকাতায় চলে এলাম, আর কলকাতায় চলে এসে খিদিরপুরে মিলিয়ে গেলাম। এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বা এরকম ধরনের কত আছে? কারণ আমরা জানি যে আজ 7-8 বছর আগে গার্ডেনরি শিপ বিল্ডার্স যে জিআরএসির যে এস্টাবলিশমেন্ট, সেখান থেকে এক পাক নাগরিককে চরবৃত্তির জন্য কলকাতা পুলিশের এসটিএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দারা যৌথভাবে অপারেশন চালিয়ে অ্যারেস্ট করেছিল। যতগুলি আইএসআই অপারেটিভস এখানে অ্যারেস্ট হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে মূল ভূমিকা ছিল পাক নাগরিকদের এদেশে নিয়ে এসে তাদের জন্য পরিচয়পত্র বানিয়ে নেওয়া। তো তার ফলে আজকে যা পরিস্থিতি, শুধু এলটিভি তো না, ভারতবর্ষ পাকিস্তানি নাগরিকদের জন্য 16 রকমের ভিসা দেয়। তাদের মধ্যে সার্ক ভিসা আছে, ভিসা অন অ্যারাইভাল আছে, বিজনেস ভিসা আছে, ফিল্ম ভিসা আছে, জার্নালিস্ট ভিসা আছে, ট্রানজিট ভিসা আছে, মেডিকেল ভিসা আছে, কনফারেন্স ভিসা আছে, মাউন্টেনিয়ারিং এর জন্য ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, ডিপ্লোম্যাটিক ভিসা আছে, লং টার্ম ভিসা আছে, ভিজিটার্স ভিসা আছে, গ্রুপ ট্যুরিস্ট ভিসা আছে, পিলগ্রিম ভিসা আছে এবং গ্রুপ পিলগ্রিম ভিসা আছে। এর মধ্যে শুধুমাত্র এলটিভি এবং মেডিকেল ভিসা তাদের জন্য ছাড় দেওয়া আছে। ডিপ্লোম্যাটিক তো ক্ষেত্রে তো তার ইমিউনিটি থাকে, বাকি সমস্ত ভিসা ক্যান্সেল হয়েছে। চিন্তার বিষয় হচ্ছে যে যেহেতু পশ্চিমবঙ্গে কোনো এন্ট্রি এক্সিট ডেজিগনেটেড পয়েন্ট নেই, এই অন্য ধরনের ভিসায় ভারতবর্ষে এসে ডিসঅ্যাপিয়ার করে তারা কতজন পশ্চিমবঙ্গে বাস করছে তার তথ্য কে দেবে? ভারত সরকারের কাছে ডেটাবেস আছে, সেই ডেটাবেস রাজ্য সরকারের সঙ্গে শেয়ার করা হয়েছে,
কিন্তু এই ঘোষণার পরেও এখনো পর্যন্ত কাকতালীয়ভাবে কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্য গোয়েন্দাদের তৎপরতায় কোনোভাবে ফাতেমা বিবি ধরা পড়লেও এরকম ফাতেমা বিবি পাড়ায় পাড়ায় কতজন আছে এবং তাদের ধরে এখন ফেরত পাঠানো হবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে সরকার দুধেল গাইদের সংরক্ষণ দেয় তাদের কাছে আরও এই বড় প্রশ্ন যে এই সদ্ভাব দেশের নিরাপত্তার সাথে দেশের বিদেশ নীতির প্রশ্নে তারা দেখাবে তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।